সেকেন্ড কথাটা যেটা আমি শেষ করে নিই, সেকেন্ড কমিশন গঠনের যে আপনারা ভাগ করেছেন যেভাবে, যে কমিশনটা গঠন করবেন হলো 1 আর 4, কমিশনের চেয়ারপারসন কমিশনারগণ সার্বক্ষণিক হইবেন। কমিশন গঠনের ক্ষেত্রে বাছাই কমিটির সুপারিশে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী বা নারীদের মধ্যে যোগ্য প্রার্থী থাকিলে তাহাকে বিশেষ বিবেচনায় রাখা যাইবে। এই ক্রাইটেরিয়াটা তাকে ব্ল্যাঙ্ক হয়ে গেল। আগেরটাই ছিল যে আমাদেরকে কমপক্ষে একজনকে নিতে হবে বিশেষ নৃগোষ্ঠী থেকে। হ্যাঁ, 2009 এবং 25 সালের লতে জি, যেটা কম্পালসারি ছিল। আমরা সেই জায়গাটাকে মনে করছি ওখানে যদি ভালো কোনো ক্যান্ডিডেট না থাকে সেখানে জাস্ট ওই সেক্টর থেকে আনতে হবে বলে একজনকে আমার বসায় দিতে হবে, সেই জায়গা না যে আমরা কোয়ালিটির দিকে আগানোর জন্য ওখানে যদি ভালো কোয়ালিফাইড লোকজন থাকে সেখানে আমরা একটা গুরুত্ব দেবো, বিশেষ বিবেচনা। তা থাকলে তো যোগ্য প্রার্থী থাকিলে এটা বিবেচনা করতে হবে, এরকম হওয়া উচিত ছিল। কিন্তু বিবেচনায় রাখা যাইবে এর মানে বাছাই কমিটির সামনে একেবারে ব্ল্যাঙ্ক লাইসেন্স। আমরা চেঞ্জ করে দিতে পারি না। আর সেকেন্ড হলো বাছাই কমিটি দেখে মনে হচ্ছে আপনারা এখানে রাজনৈতিক বিবেচনায় একমাত্র বিবেচনা। কারণ বাছাই কমিটির প্রধান হলেন স্পিকার, তিনি পলিটিক্যালি অ্যাপয়েন্টেড লোক। বাছাই কমিটির দ্বিতীয়জন হলেন আপনি নিজে, মানে আপনার পোস্ট, আপনি নিজে না, আপনার পোস্ট। বাছাই কমিটির তৃতীয়জন হলো স্বরাষ্ট্রমন্ত্রী। বাছাই কমিটির তো চতুর্থজন হলো 2 পার্টি থেকে 2 সংসদ সদস্য, মন্ত্রী পরিষদ সচিব। এই যে প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জন এবং চতুর্থ জন সবই তো রাজনৈতিক লোক। তাহলে বাছাই তো করবে এইভাবে ঠিক করে। আপনি প্রতিষ্ঠানের উপর আপনার বিশ্বাস রাখতে হবে, সেটার জন্য তো আগে আপিলের ডিভিশনের। তাহলে এটা যদি বলেন তাহলে আপনি বলতে পারবেন না যে আমার পার্লামেন্ট থাকার দরকার নাই, পার্লামেন্টে একটা মেজরিটি পার্টি আছে, এই পার্লামেন্টের দরকারটা কি? You cannot see in that line. That analogy cannot be a good analogy. এই জন্য আগের আইনে ছিল আপিলের ডিভিশনের একজন বিচারক এটার প্রধান হবেন। আমরা সেখান থেকে বিচারকরা ইদানিং জজ সাহেবরা কোনো বাছাই কমিটিতে থাকতে ওনারা অস্বীকৃতি প্রদান করছেন। আই এম টেলিং ইউ যে ওনারা কোনো বাছাই কমিটিতে থাকার ক্ষেত্রে নিজেদের অপারগতা প্রকাশ করছেন। তাইলে আমরা চেষ্টা করেছি প্রথম অপশন, ফেল করে ওখানে গিয়েছি। আমরা চেষ্টা করেছি এবং আমাদের তথ্য কমিশন জি পেন্ডিং আছে। তথ্য কমিশনের জন্য আমরা বাছাই কমিটির কাছে পাঠিয়েছি 1-1.5 মাস। ওনাদের বিচারিক কার্যক্রম ওনারা এত ব্যস্ত আছে আমাদের কাছে, আমরা বাছাই কমিটির কোনো সুপারিশ পাচ্ছি না, গঠনই করতে পারছি না। সুপারিশ তো দূরের কথা, এখনো পাঠিয়ে বাছাই কমিটি গঠন করতে পারছি না। তাহলে তো আমরা এখানে, আমার মনে হয় আমরা এখানে যে এই যে বাছাই কমিটির যে প্রক্রিয়াটার কথা আমরা এখানে বলছি, এটা নিয়ে কিন্তু আপনার একটা কনফিউশন থেকে যাবে। এখানে কি আমরা আর কোনো মেকানিজম বের করতে পারি না? আপনারা নিউটন মেকানিজম বলেন, নিউটন মেকানিজম আছে কিনা বলেন, সেটা আমরা দেখি কতটা এটা আমাদের কাছে সবার কাছে গ্রহণযোগ্য হয় সেটা দেখি। কিন্তু we cannot ignore you may not like me, but you should have considered that there is a Ministry of Law. You may not like the Parliament or the parliamentarians, but you have to accept that the Parliament is an institution. মানে আমরা এখানে ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের জন্য প্রথমেই তাদেরকে আমরা ইগনোর করবো, সেটাও আমাদের মনে ঠিক হবে না। সেটাও ঠিক হবে না, সেটাও ঠিক হবে না। বিকল্প নাম দেন, বিকল্প পদ্ধতি বলেন, আমরা নিশ্চয় আজকে ফার্স্ট সেশন আমরা লিখিত দিব। আর 40-এ যেটা বলছেন এটা মনে হয় চেঞ্জ করা দরকার। বিধি প্রণয়নের ক্ষমতা, এই কমিশনের বিধি প্রণয়নের ক্ষমতাটা কমিশনকেই দেওয়া দরকার। কমিশনের বিধি প্রণয়ন ক্ষমতা তো সরকারকে দিয়ে দিয়েছে। কমিশনের বিধি প্রণয়নের ক্ষমতাটা কমিশনের কাছে থাকলে কমিশন উইল বি এম্পাওয়ার্ড। I do agree with you. Good point. জি, মাসুম আপনি একটা নোট নেন, বিধি প্রণয়নের ক্ষমতাটা কমিশনে থাকা দরকার। ওকে, এনিথিং? না